নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্টকে এড কীভাবে করবেন 2025 নতুন বর্ষে, তার নিয়ে সম্পূর্ণ প্রসেসে ভিডিওটি হতে চলেছে। তাই যারা যারা এখনও পর্যন্ত জানেননি কীভাবে স্টুডেন্টকে এড করতে হয়, তারা অতি শীঘ্রই ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে আপনাদেরকে বাংলা শিক্ষা পোর্টাল সার্চ করতে হবে। এই দেখুন, বাংলা শিক্ষা এরকমই সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে লগ ইন অপশান আসবে। আমার যেহেতু অলরেডি লগ ইন ছিল তাই লগ ইন হয়ে গেছিলো। এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে স্কুলের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপর ক্যাপচা দিতে হবে, তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ডের ক্যাপচা দিয়ে সিঙ্গিং অপশানে ক্লিক করতে হবে। সিঙ্গিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি স্কুলের নাম আপনার শো হবে, আপনি যখন স্কুলের আইডি লগ ইন করেছেন। তারপরে এই বাঁ সাইডে দেখতে পাবেন আপনাদের ড্যাশবোর্ড। তারপর দেখুন নিচে আছে স্টুডেন্ট এন্ট্রি বা আপডেট। এই স্টুডেন্ট এন্ট্রিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে নিচে দেখুন আছে আপনাদের স্টুডেন্ট এন্ট্রি, স্টুডেন্ট প্রোফাইল এডিট। যদি কারো ভুল থাকে তাহলে প্রোফাইল এখান থেকে এডিট করতে পারেন, অর্থাৎ উহার বাবার নাম বা মায়ের নাম বা ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে এখান থেকে আপনারা কারেকশন করতে পারবেন, যারা ওল্ড স্টুডেন্ট। আর যারা নতুন তাদের জন্য আপনাদের স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করতে হবে। স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। আপনাদের দেখুন, এখানে আপনাদেরকে স্টুডেন্ট নেম দিতে হবে, এখানে জেন্ডার দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে স্টুডেন্ট মাদার নেম, স্টুডেন্ট ফাদার নেম, স্টুডেন্ট গার্জিয়ান নাম দিতে হবে, এইখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে। তারপরে এখানে যে নাম থাকবে আপনাদের আধারে সেই নামে স্টুডেন্ট দিতে হবে। তারপর এখানে মাদার ট্যাং, অর্থাৎ আপনার ভাষা কি, সেই ভাষা এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে। সব রকম পেয়ে যাবেন। এখানে বাংলায় সবাই চুজ করবে, দেখুন বাংলা একবারে উপরে আছে। তারপরে এখানে আপনাদের রিলিজিয়ন আছে, হিন্দু না মুসলিম, তা আপনারা এখানে চুজ করবেন। তারপরে বিপিএল যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে আপনি না করবেন। তো এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, এগুলো আপনারা নো করে করে গেলেও হবে। যতগুলো আছে খালি ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান চুজ করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এটাকেও আপনারা নো করে দিতে পারেন। তারপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে, অর্থাৎ যারা যারা নতুন বার্থ সার্টিফিকেট বানাচ্ছেন তাদের বার্থ সার্টিফিকেট যে নাম্বার, সেই নাম্বারটা এখানে দেবেন। আর এটা না দিলেও কোনো অসুবিধা নেই, এখানে দেখুন স্টার মার্ক দেওয়া নেই। তারপরে এখানে আপনাদেরকে ব্লাড গ্রুপ নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাদের ব্লাড গ্রুপ কি, যদি থাকে তো, না দিলে কোনো অসুবিধা নেই। আইডেন্টিফিকেশন মার্কস যদি তিল আছে তাহলে দিতে পারেন, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনাদেরকে রিলেশনশিপ উইথ গার্জিয়ান দিতে হবে, গার্জিয়ানের সাথে ছাত্রর কী সম্পর্ক, বাবা হলে বাবা দিবেন। অ্যানুয়াল ইনকাম কত, অ্যানুয়াল ইনকাম যা আপনাদের, তা এখানে আপনি ক্লিক করবেন। স্টুডেন্ট হাইট আপনি দিতে হবে, আপনার একটা অনুমান এখানে হাইট দিয়ে দিতে পারেন। তারপর এখানে ওজন একটা অনুমান দিতে হবে। গার্জিয়ান কোয়ালিফিকেশন, অর্থাৎ গার্জিয়ান কতদূর পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাডমিশন ডেট দিতে হবে, অর্থাৎ এটা যবে আপনি অ্যাডমিশন করবেন সেই ডেট দিবেন। অর্থাৎ আমি যদি আজকে অ্যাপ্লাই করছি তাহলে আজকের এই ডেট দিছি, আজ 20 জানুয়ারি। তারপর এখানে আপনাদেরকে দিতে হবে যে স্টুডেন্টকে আপনি অ্যাডমিশন করছেন সে আগে কোথায় পড়তো। তো ও যদি আঙ্গনবাড়িতে পড়তো তাহলে প্রথম অপশানটা, এবং যদি কোথাও পড়তো না তাহলে নট স্টাডি, এটা ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে প্রেজেন্ট ক্লাস, অর্থাৎ তিনি এখন কোন ক্লাসে ভর্তি হতে চান, তো যেন ক্লাসে উনি ভর্তি হতে চান সেই ক্লাসটা আপনি এখানে চুজ করবেন। তো এখানে যাদের যাদের দেখবে কারো টিসি এজ হয় নাই বা কোনো সমস্যা হয়েছে, তারা এখান থেকে নট স্টাডি করে যে কোনো একটা ক্লাস চুজ করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তখন কোনো একটা ভুল দিয়ে দেবেন, তবে অ্যাডমিশন হয়ে যাবে। আর যদি আপনি নতুন স্টুডেন্টকে অ্যাড করছেন তাহলে এখানে আপনি কোন ক্লাসে অ্যাড করতে চান সেই ক্লাসটা চুজ করবেন। তারপরে আপনাদের একাডেমি ইয়ার, এটা 2025 অটোমেটিক আসবে। প্রেজেন্ট কোর্স আসবে, এখানে আপনাদের রোল দিতে হবে, আপনাদের যটি স্টুডেন্ট তারপরে রোলটাকে দিয়ে দিবে যত হবে। তারপর এখানে মিডিয়াম দিতে হবে, আপনি কোন মিডিয়ামে পড়াবেন, তো এটা সবারই বাংলায় আসবে। তারপর অ্যাডমিশন টাইপ আসবে, ফার্স্ট টাইম অ্যাডমিশন দিবেন। তারপর দেখুন ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ কী কী ফ্যাসিলিটি পাই, তো এটা আপনারা নো করে দিতে পারেন প্রথমেরটা। তারপর একটা ইউনিফর্ম বোর্ডে, মানে যে পেনজামা, এটা ইয়েস করে দিতে পারেন। তারপর এটা নো করে দেবেন। তারপরে এটা ফ্রি এক্সপোর্ট, এটাও নো করে দেবেন। তারপর হোস্টেল যদি সুবিধা থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে না করবেন। তো প্রাইমারিতে আশা করি হোস্টেল সুবিধা থাকে নাই, তাই এটা নো করবেন। এটা বাইসাইকেল, যদি সাইকেল দেওয়া থাকে তাহলে ইয়েস, নাহলে না। তো প্রাইমারিতে সাইকেল দেওয়া হয়নি তাই এটা নো করবেন। তারপর ফ্রি শু, অর্থাৎ জুতার যদি দেওয়া হয় তাহলে ইয়েস করবেন, অর্থাৎ জুতা তো এখন দিছেই, জুতা আপনার ইয়েস করতে পারেন।
তারপর বুকটা ইয়েস করবেন, তারপর এক্সারসাইজ বুকটা ইয়েস করে দেবেন। স্কলারশিপ ডিপার্টমেন্ট হলো, এখানে সেন্ট্রাল স্কলারশিপ যদি কোনো পাই তাহলে ইয়েস করবেন, নাহলে না করবেন। তো এটা বেশিরভাগই নো হবে, কেননা 4th তক তো স্টুডেন্টদের কোনো সেন্ট্রাল থেকে স্কলারশিপ দেওয়া হয়নি। এটা আদার অপশান আছে, এটা যদি কোনো ঐক্যশ্রী কেউ পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন আদার স্কলারশিপ জায়গায়। আর যদি ঐক্যশ্রী না পাই তাহলে এটা নো করবেন। যেজন স্টুডেন্টে ঐক্যশ্রী মানে মুসলিম সম্প্রদায়ের ক্যান্ডিডেটকে দেওয়া হয় যেটা, সেটাকেই ঐক্যশ্রী বলা হয়। তারপরে এগুলো আপনারা নো করে করে চলে যাবেন যত দূর আছে। তারপরে দেখুন এখানে আছে এনসিসি নো করবেন, আরটি নো করবেন, তারপরে আছে চাইল্ড হোমলেস এটাও নো করবেন, স্পেশাল ট্রেনিং প্রোভাইডেড না এটা না করবেন, ছোটো ছেলেকে কী ট্রেনিং দেওয়া হবে। তারপর ভোকেশনাল আছে এটাও নো করবেন, ভোকেশনাল শেখা হয় না প্রাইমারি ছেলেকে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশান আছে, এখানে আপনাদেরকে ঠিকানা দিতে হবে ঠিকভাবে। অ্যাড্রেসের জায়গায় আপনারা ভিলেজ দিয়ে দিতে পারেন, লোকালিটি অপশানে আপনারা পোস্ট অফিস দিবেন, ডিস্ট্রিক্ট অপশানে ডিস্ট্রিক্ট দিবেন, ব্লক অপশানে ব্লক দিবেন। আপনাদের জন ব্লক, সেই ব্লক আপনারা এখান থেকে চুজ করতে পারেন। আপনাদের জন ব্লকটা হবে তা আপনি এখান থেকে চুজ করবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন। ডিস্ট্রিক্ট চুজ করার বাদে আপনাদেরকে এখানে পঞ্চায়েত চুজ করতে হবে, তারপর এখানে পোস্ট অফিস চুজ করতে হবে, তারপর পুলিশ স্টেশন চুজ করতে হবে, পিনকোড চুজ করতে হবে, তারপর মোবাইল নম্বর দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে যদি থাকে তো, নাহলে আপনি মোবাইল নম্বর ম্যান্ডেটারি মোবাইল নম্বর প্রতিজনকে দিতে হবে। তারপর যদি আপনাদের সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই সেম এজ স্টুডেন্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করবে, অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। তারপর আপনাদের যদি স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস থাকে তাহলে এটা ভরবেন, নাহলে এটা না ভরতে পারেন। তারপর আপনাকে এখান থেকে আপনার যে ফটো সেই ফটোটি দিতে হবে, ফটো দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ডেস্কটপে খুলে যাবে, দেখুন যে কোনো যে ফটোটি হবে সেই ফটোটি আপনি এখান থেকে দিতে পারেন স্টুডেন্টের। তারপর আপনাদেরকে এই যে সাবমিট অপশান আছে বা সেভ ডিটেলসে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আপনারা আরেকবার এটা দেখে নিতে পারেন, যদি কোনো কিছু ভুল হয়ে থাকেন তো আপনারা এডিট করে নেবেন। তো এটা আপনারা 2-3 বার ঠিকঠাকভাবে দেখে নেবেন। হ্যাঁ, কোন ক্লাসে বিশেষ করে ভর্তি করছেন তা আপনারা এখানে দেখে নেবেন, এবং রোল কত আপনার যেটি স্টুডেন্ট তারপরে রোলটাই দিবেন বারবার, যাতে সুবিধা হয়। এবং বাবা মা এবং ডেট অফ বার্থ এই 3টা আপনারা স্পেশাল করে দেখবেন। তারপর আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখার বাদে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জায়গাটা আপনারা খালিও রেখে দিতে পারেন, এটা অত ম্যান্ডেটারি নয়। দেখুন কোনো স্টার মার্ক দেওয়া নাই। তারপর আপনাদেরকে এই যে সেভ ডিটেলস অপশান আছে, এই সেভ ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। সেভ ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের পেজটি একটু রিলোড হবে। তার একটু বাদেই দেখুন এরকমের একটি লেখা আসবে, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল, অর্থাৎ স্টুডেন্ট এড করা হয়েছে। যার রোল আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোল নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ স্টুডেন্ট এড হয়ে গেছে। আপনি যদি দেখতে চান তাহলে স্টুডেন্ট ইনফরমেশানে এখানে বাঁ সাইডে ক্লিক করবেন। স্টুডেন্ট ইনফরমেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন এরকমের একটি পেজ আসবে যে স্টুডেন্ট লিস্ট ভিউ। এখানে আপনি সব স্টুডেন্টকে দেখতে পারেন আপনার, এবং যাকে নতুন ভর্তি করেছেন তাকেও আপনি দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্ট এন্ট্রি কিভাবে করবেন বা স্টুডেন্টকে ভর্তি কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। চলো বন্ধুরা, মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।